সময়ের সাথে সাথে সব কিছু কেমন জানি পাল্টে যায়। তো আজকে মেহেদি দেওয়া থেকেই শুরু করলাম। আমার একজন ছাত্র আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। কালকে আমরা ইনশাল্লাহ একটি বিয়ের অনুষ্ঠানে যাব, সেজন্য আজকেই মেহেদি আর কি পড়তেছি। তো আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শিলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার জায়গা থেকে। তো আসলে যেটা বলছিলাম, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। এক সময় ছিল আমার এই হাত প্রতিদিনই প্রায় মেহেদি খালি হতো না, মেহেদি পরেই থাকতাম আর অনেক সুন্দর করে গুছগাছ করে থাকতাম। আর কি বলবো, সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন তো মেহেদি পরার সময়ও নেই, আবার পড়তেও ইচ্ছে করে না। যদি কোনো অকেশন থাকে তাহলে অকেশন পারপাসে পড়তে হয় আর কি। তো এখানে আমার ছাত্র অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিল। তো আমি এখন মেহেদিটা তুলে ফেললাম। এই যে এরকম হয়েছে, দুই হাতেই মেহেদিটা পরছি। তো মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর বেশি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তো সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুরই পরিবর্তন, রুচি, অভ্যাস সব কিছুরই পরিবর্তন হয়ে যায়। আর আমি এখানে ডাল রান্না করে নিচ্ছি দুপুরের জন্য। তো ঝটপট ডাল রান্না করছি আমড়া দিয়ে, ভীষণ গরম পড়ছে। তো আমড়া ডাল রান্না করব টক টক করে আর কি। তো আমড়াগুলো একটু মিষ্টি। আমি এখানে ডালটা সিদ্ধ বসিয়ে নিছি। সিদ্ধ করে এই যে এখানে মাছও সিদ্ধ করে একদম সুন্দর করে বেছে নিছি। মাছ দিয়ে গুইনারি পাতা দিয়ে আজকে ঝুরি রান্না করব সেজন্য। আর এদিকে আমড়াটাও কেটে নিচ্ছি। আর আমড়াটা একদম স্কিনটা অল্প অল্প করে কেটে সবুজ সবুজ করে কেটে তারপরে ডালের মধ্যে দিয়ে দিব। এভাবে কেউ আমরা দিয়ে ডাল রান্না করে খেয়েছেন কিনা, না খেয়ে থাকলে অবশ্যই খাবেন, অনেক কিন্তু ভালো লাগে। তো আমড়াটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে গুইনারি পাতা বেছে নেওয়া হচ্ছে। এই যে এগুলো হচ্ছে গুইনারি পাতা, জানি না কোন অঞ্চলে কী নামে এই পাতাটাকে ডাকে, তবে আমাদের এখানে গুইনারি পাতা। এটা শুটকি, তারপরে মাছ, বড়া, শাক সব কিছুর মধ্যেই খাওয়া যায়। তো আমি গুইনারি পাতাটাও একটু বেছে নিচ্ছি। আর এদিকে ডালটা নামিয়ে, ডালটা একদম পাতলা ডাল রান্না করব, একদম ঘুটে নিচ্ছি। ঘুটে তারপরে আমি বাগারে দিয়ে দিছি। আর এদিকে ঢেঁড়স রান্না করে নিচ্ছি। ঢেঁড়স সিদ্ধ করে, আজকে অনেক দিন হয় ঢেঁড়স ভর্তা খাই না, আসলে ঢেঁড়স ভর্তাটা খেতে ইচ্ছে করছে, সেজন্য ঢেঁড়সটা সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে মাসকালাইয়ের ডাল রান্না করছি। তো ডালটাও একটু বয়মে ভরে একদিকে গুছিয়ে রাখবো। আর এই যে এদিকে কড়াইয়ে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে ভালো করে আমি পেঁয়াজ রসুনটা ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর এখানে অল্প পরিমাণে আমি জিরা দিয়ে দিলাম। জিরা দিয়ে এভাবে এখানে একটু করে হলুদ, একটু করে মরিচ দিয়ে ভালো করে আমি কিন্তু ডালটা ফোড়নে দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে অনেকে পাঁচ ফোড়নও দিতে পারেন, কালো জিরাও দিতে পারেন, তবে এভাবে অল্প একটু জিরা দিয়ে বাগার দিলে আমার কাছে বেশ ভালো লাগে। পাতলা ডালটা আমি এভাবেই খেয়ে থাকি।
তো আমার ডালটা আমি এই যে ঢেলে নিলাম, ডাল রান্নাটা শেষ। এখন গুইনারি পাতা দিয়ে মাছের ঝুরি রান্না করব। সেজন্য কিন্তু মাছটা সিদ্ধ করে দেখছেন, আগে আমি কাটাগুলো বেছে নিছি। তো এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমার রান্নাঘরে দুপুরবেলা রান্না করলে এরকম রোদ পড়ে, তো রোদের জন্য একটু ঘোলাটে দেখাচ্ছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, তেলে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ভালো করে ফ্রাই করে তারপর অন্যান্য মশলা দিয়ে মাছ দিয়ে আর গুইনারি পাতাটা দিয়ে আমি ভালো করে মাছের ঝুরি রান্না করে নেব। তো শাকটা ভালো করে মাছটার সাথে কষিয়ে শাকটা এখন দিয়ে দিলাম, গুইনারি পাতাটা দিয়ে দিলাম। গুইনারি পাতাটা ধুয়ে একদম কুচি কুচি মিহি কুচি কুচি করে কাটা হয়েছে। তো এখন ভালো করে ভাজা ভাজা করে নেব। তো গুইনারি পাতার ঝুরিটা আমার হয়েই গেছে। এখন আর অল্প পরিমাণে একটু পানি দিয়ে একটু ভিজা ভিজা করে রাখলাম। এখন এই তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট। তো কেমন হয়েছে গুইনারি পাতা মাছ দিয়ে ঝুরি রান্না, ঢেঁড়স ভর্তা করে নেব। তারপরে এখানে আছে 2 জাতের শুটকি রান্না, আর আছে পাতলা আমড়ার মুসুরের ডাল। তো এই তো ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ।